আলাইকুম, ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের খায়রুল জব ইঞ্জিনিয়ারিং ভিসা পেয়েছে এম্বাসি থেকে। চলুন শুনে নেই তার কাছ থেকেই তার ভিসা পাওয়ার গল্প। খায়রুল, আজকে আপনি ভিসা পেয়েছেন, তাই তো? জি ম্যাডাম। কেমন লাগতেছে? যে আসলে অনেক ভালো লাগতেছে। কোন সাবজেক্টের উপর ভিসা পেয়েছেন? যে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে। কোন ইউনিভার্সিটি থেকে? সোনারগাঁও ইউনিভার্সিটি। সোনারগাঁও ইউনিভার্সিটি। আপনাদের সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে অনেকজনই ভিসা পেয়েছেন। জি। কি অবস্থা, কবে যাচ্ছেন জাপান? যে 6 তারিখ রাতে। 6 তারিখ রাতে। আপনার ভিসা কপিটা একটু দেখতে পারি? জি অবশ্যই। থ্যাংক ইউ। আপনার দেশের বাড়ি কোথায়? জি আমাদের দেশের বাড়ি চাঁদপুর। আচ্ছা, আপনার ভিসা পাওয়ার গল্পটা আমরা একটু শুনবো আর কি। তাহলে প্রথমেই বলেন যে আপনার ডকুমেন্টস তৈরির ক্ষেত্রে আমাদের সাথে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? তা খুবই ভালো। আমি যখন এখানে আসার পরে ওনারা বলছে শুধু আমাকে একটু ভালো করে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, বাকি যা প্রসেসিং করা লাগে ওনারাই করবে। তা আমি আমার যতটুকু পারছি ল্যাঙ্গুয়েজ শিখছি, আর আমার কাগজপত্রে আমাকে যা যা চাইছে আমি তা দিছি। বাকিটুকু ওনারা খুব সুন্দর মতন ফাইল প্রসেসিং করছে। এটা আসলে আমি বলে শেষ করতে পারবো না। আমার কোনো টেনশনই করা লাগে নাই। যত মানে যা করা লাগে সবকিছু ওনারা করছে আর কি। আমি জাস্ট খালি আমার ভার্সিটির সার্টিফিকেট গুলো দিচ্ছি। সাধারণত দেখা যাচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে এক একজনের এক এক মাস সময় লাগে, কারো 6 মাস, কারো 5 মাস। আপনার টোটাল কত মাস সময় লাগছে? যে এখানে আসার পরে আমি ফাইল প্রসেসিং করতে আমার 2 মাস 10 দিন লাগছে। খুবই তাড়াতাড়ি হয়েছে ওনাদের চেষ্টার কারণে। আমি ফেব্রুয়ারিতে জমা দিই, আর আমার মেয়ের 10 তারিখে আসে আর কি। আর 1 মাস লাগছে ফাইল প্রসেসিং করতে। আপনি ল্যাঙ্গুয়েজ লেভেল কত পর্যন্ত কমপ্লিট করছেন? যে আমার N5 লেভেল কমপ্লিট ছিল। N5 কমপ্লিট। এখন কি N4 রানিং আছেন? জি আমি N4 শিখতেছি। জাপান যাওয়ার ক্ষেত্রে এই যে দেখা যাচ্ছে ডিসকভারিতে আসা, তারপরে কিভাবে আসছেন, কিভাবে জাপান যাওয়ার জন্য যে ডিসকভারিতে জব ভিসা অ্যাপ্লাই করা যায়, এই যে ডিটেইলস গুলো জানছেন, কিভাবে জানছেন? আমি প্রথমে একটা অনলাইন এজেন্সিতে ছিলাম। তো ওইখানে থাকার পরে ওইখানে যখন আমি সাকসেস হতে পারলাম না, পরে অনলাইনে দেখলাম এবং আমাদের দেখলাম ভার্সিটি 2-3 জন পরে এখান থেকে যে সাকসেস হয়েছে। পরে আমি এখানে যোগাযোগ করার পরে আসার পর ওরা আমাকে একটা আশ্বাস দেয়, না আপনি আমাদের থেকে ফাইল প্রসেসিং করে দেখতে পারেন। তো আমি ওনাদের কথা বিশ্বাস মনে করি আমি এখানে ফাইল প্রসেসিং করি। আমি জানুয়ারি 11 তারিখে ইন্টারভিউ দিই, 17 তারিখে আমার অফার লেটার আসে। আমি ফেব্রুয়ারি 1 তারিখে কাগজপত্র জমা দিই, আর মে 10 তারিখে আমার সিভ আসে, আর আমি 2 তারিখে ভিসা পাই। আলহামদুলিল্লাহ, আপনার গল্পটা শুনে খুব ভালো লাগছে। জাপান যাওয়ার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা, দেখা যাচ্ছে ফিউচারে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি অবশ্যই যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, যারা জাপান যেতে চান, তাদেরকে অবশ্যই বলবো আপনারা ডিসকভারিতে আসেন। এসে আপনারা দেখতে পারেন, কথা বলে ওনাদের কথাবার্তা শুনে ভালো লাগলে আপনারা ফাইল প্রসেসিং করবেন। আর আমার মতে মোটামুটি এখন পর্যন্ত ডিসকভারি বেস্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ের জন্য ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে। তা আপনারা আমি অবশ্যই বলবো যদি কেউ ইঞ্জিনিয়ারিং বিষয়ে জাপান যেতে চান, ডিসকভারিতে আসতে পারেন। তাহলে টোটাল আপনার 6 মাস সময় লাগছে না? 6 মাসও লাগে না, আর একটু কমই লাগছে। আর আমি সাধারণত দেখা যায় কি জব ভিসার ক্ষেত্রে বা ডকুমেন্টস তৈরির ক্ষেত্রে, এমবাসির প্রিপারেশনের ক্ষেত্রে আমরা অনেক ধরনের জটিলতা ফেস করি। এই ক্ষেত্রে আপনার কোনো নেগেটিভ অভিজ্ঞতা আছে কিনা? না, এখানে আসলে সিও আসার পরে ডিসকভারি আন্তরিকতা আরো বেড়ে যায়। বিশেষ করে দিদার ভাই জাপান থেকে ইন্টারভিউ প্র্যাকটিস করায়। এখানে যারা আছে স্যার, আবুবকর স্যার, ম্যাডাম সুস্মিতা ম্যাডাম, বিথি ম্যাডাম, সবাই খুবই আন্তরিক। একটা ভিসা পাওয়ার জন্য যা যা ইন্টারভিউ প্র্যাকটিস করার জন্য দরকার ওনারা সবই আমাদেরকে প্র্যাকটিস করায়। মানে এটা আসলে না আসলে কেউ বুঝবে না। তা আমি অবশ্যই সবাইকে বলবো যে আপনারা আসেন, ডিসকভারিতে এসে ফাইল প্রসেসিং করেন। অবশ্যই জানেন আপনাদের যে কোনো ধরনের সমস্যা, আমাদের যেহেতু জাপানে অফিস আছে ওখান থেকেও আমরা দেখবো। তো সেই ক্ষেত্রে আপনার আগামী ভবিষ্যৎ আমরা উজ্জ্বল কামনা করি। জাপান গেলে একটা বছর কষ্ট করতে হয়, সবারই কষ্ট করতে হয়। সবকিছু মিলিয়ে, ভালো মন্দ সবকিছু মিলিয়ে আপনি ভালো থাকেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের মাধ্যমে আমি আজকে ভিসা পেয়েছি। আপনাদের আসলে অবদান বলার মতন না। তা আমি আসলে এতটুকু বলবো যে যারাই জাপান যাবে তারা আসেন, ডিসকভারিতে ফাইল প্রসেসিং করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।